রেজিনগর স্টেশন থেকে বেলডাঙ্গা স্টেশন মাত্র 5 কিলোমিটার। 1 ঘন্টার আগে কোনো গাড়ি যেতে পারবে না, এত ভিড়। মানুষ পাগল হয়ে গেছে আল্লাহর ঘরের জন্য, মানুষ দিওয়ানা হয়ে গেছে আল্লাহর ঘরের জন্য। একটা বাবরি ভেঙেছ, আবার আরেকটা বাবরি ভারতে তৈরি হবে। বাবরি তো ভাঙো নাই, কপাল ভেঙেছ। বাবরির ইট যেমন খান খান হয়েছে, মুসলমানের কলেজ এরকম খান খান হয়েছে। ইনশাআল্লাহ আবার ভারতবর্ষের মাটিতে হারানো জিনিস আবার ফিরে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আপনারা শোনেননি ভারতের একজন হোমরা চমরা নেতা গতকাল তিনি ভাষণে বলছেন যে পৃথিবীর সৃষ্টি হওয়া থেকে এই পর্যন্ত কোন ধর্মাবলম্বী বলতে পারে না, মসজিদ বলো, মন্দির বলো, গির্জা বলো, মাদ্রাসা বলো, ঠাকুরস্থান বলো, হিন্দুস্তান বলো, তৈরি করতে গেলে এত কুইক, এত তাড়াতাড়ি, এত টাকা জমা হয় না। 6 দিনে টাকা জমা হয়েছে 600 কোটি টাকা। কত কোটি? 600 কোটি টাকা। গতকাল কান্ধি থানা থেকে গেছে 35 ট্রাক্টর ইট, একজন হিন্দু মহিলা দিয়েছে 40 কুইন্টাল রড। ইট যে কত কাঁড়ি হয়েছে, 2-4টে ভাটায় অত ইট নাই। নারায়ে তাকবীর। বিশ্বাস যদি না হয় আমার সঙ্গে এক্ষুনি চলেন, এত রাতে গিয়ে দেখবেন 50,000 লোক সেখানে জমগম গম গম করছে রাত এবং দিন। জেনে রেখে দিও বন্ধু, যিনি এই মসজিদ ভেঙেছিলেন সেই লোকটার নাম ছিল বলবীর, বলবীর সিং। আমি ওর সঙ্গে অনেকগুলো জলসা করেছি, একসঙ্গে অনেক গল্প করেছি, কিন্তু লোকটা পিওর উর্দু জানতো, বাংলা জানতো না, হিন্দিও বলতে পারতো না, ইংলিশও জানতো না, তেলুগু ভাষায় বড় পারদর্শী। ওনার সঙ্গে যখন জলসা হলো, আমি ওনাকে বললাম উদারা কামে দাঁড়া না নাড়া তিরি মিনো নাড়া নরনি দিতড়ো বড় বড় মানে তিনি নাড়া দা ইন্দা কানারে দাতা মানা কিরি মিনো নাড়া বড় নাড়া বাবড়ি পিড়ো তিনি বড় দিত মনে করিনি। বুঝতে পারছেন কি? আল্লাহু আকবার। বলছি আমরা 12 ঘাটের কানা করি, বুঝতে পারলেন না? একটা গোবল, একটা বল 100 লাথি মারলে তবুও গোলে ঢোকে না। তারপর যে মেরে দেয় বলে গোল, গোল ওই করেছে না, গোল কেউ তৈরি করতেছে। ভারতবর্ষের মাটিতে তুমি 92 সালে 6 ডিসেম্বর মসজিদে বাবরির ওপরে প্রথম শাবল দিয়ে, প্রথম গাঁথনি দিয়ে মসজিদে বাবরি তুমি শহীদ করে দিয়েছে। সেই বলবীর তুমি কেন আজ মুসলমান হলে? বিশ্বাস করেন আল্লাহে চোখ দিয়ে ঝরঝর করে পানি ওনার ঝরে গেল। আমাকে চাবো বাইদা ভাই ইন্দা কানারে দাতা বাবা মিনাই গিরি দিতা নাড়া গেরে মেনে গিরি মতো মরো না যত রে তিতা পাড়া নিতেইরা মাসাজিদা গাড়াবো তোমরা পড়িনি। আমি বললাম বলো। উনি আমাকে বলছেন বলবীর বলছে আল্লাহর কসম ইন্দা কানারে দাতা বাবা মিনাই গিয়া প্রথম আমি মসজিদে বাবরির গম্বুজে উঠে প্রথম গাঁথনি মারি আমি, শিল মারি আমি, শাবল মারি আমি। আমার পদঘাতের সাথে হাজার হাজার মানুষ, যুবক যুবকরা মসজিদ ভেঙে ধূলিসাৎ করে দিল। মসজিদের ইট গুলো আমি ব্যাগে ভরে রাখলাম। পৃথিবীর সমস্ত জাতির কাছে হয়ে গেলাম 1 নম্বর নেক্সটাবান হিন্দু। কিন্তু মসজিদের ইটের উপর আমার এত ঘৃণা, যখন আমার পেশাব পায় তখন প্রথম আমি মসজিদের ইটের উপরে পেশাব ফিরি,
তারপর ইটটাকে ফেলে দিই। কিছুদিন যাবার পরে আমার লজ্জাস্থান খুলে গেল, খোদার গজব নেমে এলো, আল্লাহর ঘরের উপরে অভিশাপ আমার নেমে এলো। আমাকে চায়নায় নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তার বাড়িতে নিয়ে গেল, কোন ব্যারাম আমার সারে না। আমার ওখান থেকে আমাকে বিভিন্ন সরকারি দপ্তর থেকে ডাক্তার দেখালো, সাই বাবা ভোলে বাবা সব গেলাম, আমার সারল না। মনে করলাম মরণ আমার সুনিশ্চিত। একজন ডাক্তার বললেন, ডাক্তার নাম ছিল পুলাইন, তিনি বললেন, শোনো, আমি তোমাকে বলতেছি নির্মল শাহ, তুমি বাঁচবে না। তোমার উপরে দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, মহান আল্লাহ, আকাশের যিনি মালিক, পৃথিবীর যিনি মালিক, সেই আল্লাহর গজব নেমেছে তোমার উপরে। এত বড় গজব আমার নেমেছে, কি করে মাফ হবে? দিল্লির জামা মসজিদে দেখলাম আসরের পরে 50-60 জন লোক গোল হয়ে বসে কি যেন শেখা পড়া করে। সুবহানাল্লাহ বলুন। বলবীর সিং বলুন, একটা মসজিদ ভেঙেছি, আমি মসজিদে দাঁড়িয়ে বললাম, আল্লাহ আমাকে যদি তুমি ব্যারাম মুক্ত করে দাও। তবলিগের আমির সাহেব আমাকে সানাউল্লাহ সাহেব বললেন, তুমি যদি তওবা করে নাও, মুসলমান যদি হয়ে যাও, আল্লাহ তোমার ব্যারাম ভালো করে দেবে। মসজিদ ভর্তি লোক, জামাতের লোক হাউ হাউ করে আমার জন্য কাঁদলো। আমি মসজিদের ভিতরে চিল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যত জোরে পড়ি আমার যন্ত্রণা তত কমে যায়। এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ আমি আরোগ্য লাভ করি, বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমি বললাম, আল্লাহ আমি যে হাত দিয়ে তোমার মসজিদ ভেঙেছি, আমি সেই হাত দিয়ে 100 মসজিদ ভারতের মাটিতে আমি বানাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ ভেঙেছে কটা, বানায়েছে কটা? 2022 সালে এশার নামাজ পড়ে তিনি শুয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার জন্মভূমিতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, বন্ধুরা আমার,